বেশ কয়েক ঘন্টা ওয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জুমলা এবং নির্ধারিত টেমপ্লেট দুটি একসাথে আপলোড হয়েছে। এখানে আমাদের বাম পাশে যে তথ্যগুলো ছিল, যে ফাইল ফোল্ডার ছিল, সেগুলো সব এখন ডান পাশে আমাদের অনলাইন সার্ভারে উপস্থাপিত করা হয়েছে। এখন আমাদের ইনস্টলেশন প্রক্রিয়ার পালা। আমরা চলে যাচ্ছি যে কোনো একটি ব্রাউজারে। সেখানে আমরা আমাদের সাইটের নাম দিয়ে এন্টার প্রেস করলে ইনস্টলেশনের জন্য নির্ধারিত পেজ আমাদের সামনে উপস্থাপিত হবে। আমরা এর আগেও এই ইনস্টলেশন প্রক্রিয়া দেখেছি, কিন্তু এখন একটু ব্যতিক্রম হচ্ছে যে আমাদেরকে পূর্বে যেরকম ইনস্টলেশনের পরে নির্ধারিত টেমপ্লেট ইনস্টল করতে হতো, এখন আর সেটির দরকার নেই। আমরা একবারেই দুটি বিষয় করতে পারছি, যেহেতু আমরা জুমলা আপলোডের সময় তার মধ্যেই নির্ধারিত টেমপ্লেট দেয়া হয়েছিল। তবে এটি আমি যে কোনো সাইটে চাইলেই পারবো না। এটা অবশ্যই ডাউনলোডের সময় যদি এই প্রক্রিয়া দেয়া থাকে জুমলার ভেতরে টেমপ্লেট, তখনই কেবল এটা করে নিতে পারবো। যাই হোক, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি ইংলিশ, এন্টার অর্থাৎ নেক্সট। এখানে সব কিছু ঠিক আছে, আবার নেক্সট। এখানেও কিছু করার দরকার নেই, নেক্সট। এবার আমাকে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ নেম এই বিষয়গুলো দিয়ে দিতে হবে। হোস্ট নেম লোকাল হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ এই বিষয়গুলো আমাদের তৈরি করে নিতে হবে। আমরা চলে যাচ্ছি সি প্যানেলে। আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। আমাদের সামনে যে পেজটি আসলো এটি আমাদের পূর্ব পরিচিত একটি পেজ। এর আগেও আমরা এই পেজকে দেখেছি, এখান থেকে ডেটাবেস তৈরির সিস্টেম আমরা জেনেছি। যাই হোক, আমরা আবার একটু প্র্যাকটিক্যালি কাজটি করছি। মাইস্কেল ডেটাবেজ, এখানে ডেটাবেজের নাম দিচ্ছি, জুমলা নামে করছি। ক্রিয়েট ডেটাবেজ, এই নামে একটি ডেটাবেজ এখানে তৈরি হয়েছে। আমরা বিষয়টি একটু কপি করে রাখছি। অবশ্যই এইসব তথ্যগুলো সংরক্ষণে রাখা জরুরি, যদি আমরা পরবর্তীতে আবার ব্যবহারের প্রয়োজন মনে করি। গো ব্যাক। এখানে জুমলা নামে একটি ডেটাবেস তৈরি হয়েছে, আগে একটি ছিল healthy_sample নামে। এখন জুমলার জন্য আমাদের ইউজার তৈরি করতে হবে। এটি হচ্ছে ইউজার নেম দেওয়ার জায়গা। আমরা দিচ্ছি সেকেন্ড, SECOND, এবং ইউজারের জন্য একটি পাসওয়ার্ড। রি-এন্টার করতে হবে। পাসওয়ার্ড যদি জটিল না হয় তাহলে কিন্তু এখানে স্ট্রং হবে না। এখানে এখন 100%-এর ভেতরে 62% স্ট্রং অবস্থায় আছে। ক্রিয়েট ইউজার, আমরা সেকেন্ড নামে ইউজার তৈরি করেছি এবং আমাদের পাসওয়ার্ড হচ্ছে জুমলা 123। এটি আমাদের স্মরণ রাখার জন্য দেখানো হচ্ছে। আমরা এই পাসওয়ার্ডটি কপি করে রাখছি। কিন্তু ইউজার এখন পর্যন্ত আমরা কপি রাখিনি, কারণ এখানে সেকেন্ড, শুধুমাত্র সেকেন্ড ইউজার হবে না। আমরা একটু গো ব্যাকে ক্লিকের মাধ্যমে ফিরে যাচ্ছি।
এখানে ইউজার আমরা পাবো healthy_second, এটির ডেটাবেস থাকবে হচ্ছে healthy_joomla। এখন অ্যাড করতে হবে, ইউজারের সাথে ডেটাবেজের একটা সম্পর্ক তৈরি করতে হবে। অ্যাড, এখানে আমরা ইউজার এখান থেকেও কপি করে নিতে পারি। অল প্রিভিলেজ, সকল সুযোগ সুবিধা আমরা ভোগ করতে চাচ্ছি। মেক চেঞ্জেস, এখানে ইউজার দেখতে পাচ্ছি, ইউজারের সাথে ডেটাবেজের যে সম্পর্ক সেই ডেটাবেজের নামও দেখা যাচ্ছে। যাই হোক, গো ব্যাক। এখন আমাদের এখানে ইউজার তৈরি হয়েছে, healthy_joomla আন্ডারে ইউজার হচ্ছে এটি। এখন আমাদের এই ইউজার নেম এখানে দিয়ে দিতে হবে। আমরা ইউজার কপি করে পেস্ট, পাসওয়ার্ড, database name, সবকিছু দেয়া ঠিক আছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের সবকিছুই কিন্তু ঠিক আছে, আমরা যথারীতি পরের স্টেপে চলে আসছি। এখানে যা আছে থাকবে, এভাবে রেখে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করছি। এখন আমাদের সাইট নেম দিয়ে দিতে হবে। আমরা আমাদের স্যাম্পলে দেখেছিলাম সাইট নেম ছিল আলহেরা মাল্টিমিডিয়া। ইয়োর ইমেইল, আমার একটি ইমেইল এখানে দিয়ে দিতে হবে। দিচ্ছি alamin_hussain। @ymail.com, এটি আমার একটি ইমেল অ্যাড্রেস। এটির মাধ্যমে আমি এখন কনফিগার পেজ তৈরি করব। অ্যাডমিনের জন্য একটি পাসওয়ার্ড চুজ করতে হবে। আমরা নর্মালি দিচ্ছি 1 2 3 4 5 6, এটি দিচ্ছি। এখন ইনস্টল স্যাম্পল ডাটা, এটি না দিলে আমাদের বেশ একটি জটিলতায় পড়ে যেতে হবে। এখন যেহেতু আমরা জুমলা এবং একটি টেমপ্লেট একই সাথে আপলোড করেছি, আমরা সেটিকে যদি একসাথে প্রিভিউ করতে চাই, অর্থাৎ আমাদের পরবর্তীতে টেমপ্লেট চেঞ্জ কিংবা টেমপ্লেট আপলোড ইনস্টলের কোনো ঝামেলা পোহাতে হবে না, তাহলে আমরা এখানে ইনস্টল স্যাম্পল ডাটা এই বাটনে ক্লিক করব। স্যাম্পল ডাটা ইনস্টলড সাকসেসফুলি। এখানে যে কাজটা করা হয়েছে, যে আমাদের ওই ফাইল ফোল্ডারের ভেতরে স্যাম্পল হিসেবে আরও অন্যান্য যে টেমপ্লেট আছে সেগুলোকে বাদ দিয়ে আমাদের নির্ধারিত টেমপ্লেটকে দেখানো হয়েছে। কাজেই এখন আমরা যখনই নেক্সট বাটনে ক্লিক করব এবং পরবর্তীতে আমরা যদি সাইটে চলে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের নির্ধারিত টেমপ্লেটটি দেখতে পাবো। তার আগে একটি কাজ করে নিতে হবে। এখানে একটি লাল রঙে লেখা আসছে, প্লিজ রিমেম্বার টু কমপ্লিটলি রিমুভ দ্য ইনস্টলেশন ডিরেক্টরি। ইনস্টলেশন নামে একটি ফাইল ফোল্ডার আমাদের ডিরেক্টরির ভিতরে আছে, অর্থাৎ আমরা এখানে যে কাজগুলো করেছি, যে ফাইল ফোল্ডারগুলো আপলোড করেছি, এখানে ইনস্টলেশন নামে একটি ফোল্ডার আছে, এটিকে ডিলিট দিতে হবে। আমরা কিন্তু এই এফটিপি সফটওয়্যারের মাধ্যমে এটিকে সরাসরি ডিলিট দিতে পারবো না। ডিলিট দিতে হলে আমাদের অনেক সময় ধরে ভেতরের সকল ফাইল ফোল্ডার কেটে তারপরে ডিলিট দিতে হবে, সরাসরি ফোল্ডার ডিলিট করা যাবে না। এজন্য আমরা একটি ব্যবস্থা নিচ্ছি যে আমাদের যে সি প্যানেল আছে তার ভেতরে আমরা একটু হোমে চলে যাচ্ছি। হোম থেকে ডিস্ক স্পেস ইউজেস এই বাটনে ক্লিক করলে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি public_html। আমরা এখানেও যদি দেখি public_html এর ভেতরে ইনস্টলেশন নামে একটি ফোল্ডার আছে।
public_html, এখানে ইনস্টলেশন নামে একটি ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি। এখন এটিকে টিক চিহ্ন দিয়ে আমরা ডিলিট সিলেক্টেড অর্থাৎ সিলেক্ট করা ফোল্ডারটি ডিলিট করব। ক্লিক করছি। আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে পার্মানেন্টলি ডিলিট করবে কিনা। আমরা বলছি ইয়েস। নিচের দিকে যদি আমরা আসি তাহলে রিটার্ন টু ডিস্ক স্পেস। এখন আমরা কিন্তু সে বিষয়টি আর দেখছি না, এখানে ফোল্ডার ডিলিট হয়েছে। আমরা এখন অ্যাডমিন কিংবা সাইট দুটি জায়গাতে যেতে পারি। আমরা সাইটে চলে যাচ্ছি। আমাদের সামনে সিম্পলিসিটি 2 নামে যে টেমপ্লেটটি ইনস্টল করার জন্য এত কাজ করেছি সেই নির্ধারিত টেমপ্লেটটি কিন্তু চলে এসেছে। পরবর্তী লেসনগুলোতে আমরা এর ভেতরে যে সকল মডিফিকেশন করব, যে সকল পরিবর্ধন কিংবা সংযোজন বিয়োজন করব সেই লেসনগুলি দেখব। ধন্যবাদ।